তিন কোন একটা পাথর লাগাইয়া এরপর টাইনা যখন আমার নবীর দিকে মারে, নবীর শরীর লাগা রক্তগুলো ছিটকে বাইরে বের হয়ে যায়। আমার নবীর শরীরের রক্তগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়ে। নবী আমার বড় কষ্ট হয়, আর পিছনে পিছনে দৌড়ায় পাগল 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 বলে আমার নবীকে গালি দেয়। আমার নবী তিনবার ওই তাইফের ময়দানে অজ্ঞান অবস্থায় পড়ে যায়। নবীর সফর সঙ্গী ছিল হযরতে যায়েদ। যায়েদ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি তাকাইয়া দেখলাম রাহমাতাল লিল আলামিন নবী মাথার পাগড়িটা খুইলা রক্তগুলোকে মুইসা মুইসা পাগড়ির সাথে পেঁচায়া নিচ্ছে। আমি ডাক দিয়া বললাম, নবী পাগড়িতে কেন আপনি রক্তগুলো মুছে নিচ্ছেন? নবী ডাক দিয়া বলে, হুসাইন, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে আল্লাহ তাআলা হয়তো জমিনকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য নবী পাগড়িতে পুষিয়ে নেয়। নবী আমার ডাক দিয়া কয়, যায়েদ একটু পানি দাও। যায়েদ পাগল পারা হইয়া যায়। তাইফের প্রত্যেকটা ঘরে ঘরে দৌড়ায় একটু পানি দাও। নবীর বড় কষ্ট হয়, নবীর পানির পিছে বসায় বড় কষ্ট হয়। তাইফের লোকেরা ডাক দিয়ে কয়, যায়েদ শুইয়া দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এক ঢোক পানি দেওয়া হবে না। নবীর বড় কষ্ট হয়। ও কলেজের যুবক ভালো করে বুঝো, যায়েদ বলে, আমি নবীর ওই কষ্টের দিনের সাথে ছিলাম যেই সময় নবীর আপনজন বলতে কেউ নাই। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর বড় কষ্টের জীবন। তাই নবী বড় কষ্ট করে চলতেছিলেন। নবীকে আঘাতের পরে আঘাত করতো, নবীকে জুলুমের পরে জুলুম করতো। শুধু তাই না, নবী আমার আবু জাহেলের ঘরের সামনে দাঁড়িয়ে গেলে ডাক দেয়া বলে, চাচা আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীকে যখন দাওয়াত দিলেন, আবু জাহেল ঘর থেকে বের হইয়া আমার নবীকে দুজনে একটা ছেড় লাগাইয়া দেয়। নবীর যাওয়াকে পাঁচটা করে দাঁত পড়ে যায়। নবী আমার কান্দে, আজকে যদি আমার বাবা থাকতো আপনি আমাকে আঘাত করতে পারতেন না। আজকে যদি আমার মা থাকতো আপনি আমাকে আঘাত করতে পারতেন না। ও কলেজের যুবক, আমার নবী বলবে, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছো, আজকে যারা এই ময়দানে বসছো অনেক আল্লাহর বান্দার মা নাই, বাবা নাই, বড় এতিম। কে কে আছো আমার নবীর মতো এতিম? মা